কি সেফজেনের মানে সব জায়গায় যেতে পারে, চাঁদনা দেশে এটা চলতে পারবে। আমাকে তো N250 উঠতে যা প্যারা খাই গেছিল, ওই যে ওই ঢালে উঠতে যা বুঝছে যে ওটা ঝামেলা উঠতে পারে, পড়তে না। পিলিয়ন নিয়ে যাচ্ছি বগা লেক, পাহাড়ি রাস্তায় উপরে উঠতে একটু কষ্ট হইতেছে। 1 নম্বর গিয়ার ছাড়াই উঠতেছি, দিতে হবে। ওঠো 1 নম্বর গিয়ারে। ইস এই ভাই দাঁড়ান না, যান যান ওর মিয়া, এ হালাই বলা দাঁড়ায় এত ভেজাল লাগাই দিছে পুরাই। যাক মাশাআল্লাহ আমরা চলে আসছি বগা লেক উইদাউট এনি ইস্যুস, এনি অকারেন্স। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এতটা উপরে এরকম একটা লেক, সুবহানাল্লাহ। Give me your loyalty, 'cause I'm taking the words you see. They'll be calling me, they'll be calling me royalty. Best to give me your loyalty, 'cause I'm taking the words you see. They'll be calling me, they'll be calling me royalty. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকালের নাস্তা শেষ করে এখন রওনা দিয়ে দিব বগা লেক হয়ে কিউকাডংয়ের উদ্দেশ্যে। আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা গত রাতে ঢাকা থেকে রওনা দেই এবং সকালে বান্দরবন এসে পৌঁছাই। বান্দরবনে আমরা হোটেল হিল ভিউ রেস্টুরেন্টে সকালের নাস্তা কমপ্লিট করি এবং পাম্প থেকে ফুল ট্যাঙ্কি লোড করে এখন রওনা দিয়ে দিলাম কিউকাডংয়ের উদ্দেশ্যে। তো দেখা যাক কি হয়। আমরা নেক্সট বিরতি নিব ওয়াই জাংশনে এবং সেখানে সেনাবাহিনীর চেকপোস্ট, সেখানে হয়তো কিছু ভোটার আইডি কার্ড জমা দিতে হতে পারে। তো এরপরে আমরা রওনা দিব রুমা বাজারের উদ্দেশ্যে। সো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন আমাদের জার্নিটা। কে দিল পিরিতের বেড়া। এখনও বগা লেকের পথে, আমাদের রাস্তা এখনও শেষ হয়নি। আমরা আজকে খুব বেশি একটা এনজয় করতেছি না, আমাদের এখন খুব রাশ। আমরা ডেস্টিনেশনে পৌঁছানো তাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। পিলিয়ন নিয়ে যাচ্ছি বগা লেক, পাহাড়ি রাস্তায় উপরে উঠতে একটু কষ্ট হইতেছে। 3rd গিয়ারে অনেক কষ্ট হয়, 2nd গিয়ারে উঠতে হয় অনেক সময়। তো আর স্পিড ব্রেকারগুলো খুবই ক্রিটিক্যাল, খুব প্যারা খায়া চলতে হয়। যাই হোক, আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ওয়াই জাংশন। ওয়াই জাংশনে একটু জিজ্ঞাসাবাদ করবে, তারপরে আমাদের হচ্ছে যেতে হবে একটা জায়গায়। এই সেই ভাইরাল লোকেশন ওয়াই জাংশন। এখান থেকে আমরা রুমার দিকে রওনা দিলাম। আমরা ওয়াই জাংশন থেকে এখন আমরা রুমা বাজারের পথে। মাঝখানে আর্মিদের একটা নিবন্ধন করার একটা ক্যাম্প আছে, ওইখানে ট্যুরিস্ট নিবন্ধন করবে, ওখানে নিবন্ধন করে দেন যাব। এখানে লেখা রুমা 16 কিলোমিটার। ওয়াই জাংশনে আমরা মোটামুটি প্রায় 30 থেকে 40 মিনিট একটা ব্রেক নেই। আমাদের কিছু রাইডার তারা এখানে শর্ট ন্যাপ নেয়, কারণ রাতে তো আমরা ঘুমানোর সুযোগ পাই নাই, তো সেই জন্য সারা রাত চালায় আসছি। নাও এভরিবডি ইজ রেডি। তো আমাদেরকে আরও সম্ভবত 2 থেকে 3 ঘন্টা রাইড করতে হবে। মাঝখানে আমরা রুমা বাজারে লাঞ্চ করব। তো এরপরে আমাদের বাকি জার্নি। সো দেখতে থাকুন। যারা এর আগে রুমা বাজার আসছে তারা তো জানেই, বাট যারা আসে নাই তাদের জন্য বলছি, এই জায়গাটা সবসময়
কাদা এবং স্লিপারি হয়ে থাকে, কারণ ঝিরির পানি এবং পাহাড় ধসের কারণে যে মাটিটা এখানে এসে জমা হয় সেগুলা এই জায়গাটাকে নষ্ট করে ফেলছে। তো সবসময় বি কেয়ারফুল, খুব সাবধানতার সাথে এরা জায়গাটুকু পার হতে হবে। আমরা মাত্র এই ট্যুরিস্ট নিবন্ধন ক্যাম্প থেকে আমরা 12 জন নিবন্ধন করে আসলাম। তো নিবন্ধন পেপার ওইখানে সেনাবাহিনী তারা একটা রেখে দিয়েছে এবং আরেকটা আমাদেরকে দিয়েছে, ওইটা ফটোকপি করে বিভিন্ন জায়গায় দিতে হবে। তো সামনেই রুমা বাজার, হয়তো আর 1-2 কিলো। তো ওইখান থেকে আমরা গাইড নিব। তো আমাদের গাইডের সাথে কথা বলা হয়ে গেছে। আমরা প্রিভিয়াসলি এখানে আসছিলাম যখন, তখন আমাদের যে আগে গাইড ছিল হাবিব ভাই, তো ওনাকে আমরা আবার নিচ্ছি। তো সম্ভবত হাবিব ভাই রুমা বাজারে আছে, তো দেখি উনি কোথায় আছে, ওনাকে পাওয়া যায় কিনা। আমাকে তো N250 উঠতে গিয়ে প্যারা খাই গেছিল ওই যে ওই ঢালে। হ্যাঁ, পরে কোনো রকম ব্যালেন্স করছে মনে হয়, পরে নাই কিন্তু স্টার্ট বন্ধ হয়ে গেছিল উঠতে যায়। মানে ব্যাপার হচ্ছে কি ভাই, 250 সিসির গাড়ি বুঝছেন, তো 2 গিয়ারে 3 গিয়ারে উঠে যাবো ভাই। আমাকেও ভাই 150 সিসির গাড়ি হর্নের আমরা ভাই 1 গিয়ারেই চলি, ঠিক আছে। পিলিয়নে উঠে গেলাম 250 সিসি হয় মনে করেন কিস খাই গেছে। হ্যাঁ, ভালো প্যারা খাইছে ভাই। আরেক কেউ গরম সিয়ামে তো বড় স্টার্ট বন্ধ হয়ে গেছে ঘর বেড়া উঠতে যায়। এই লেগেই তো ঠান্ডা মাছ বুঝছে যে ওটা ঝামেলা উঠতে পারে, আয় পড়তে না। আল্লাহ জানি উঠতে পারছে কিনা পারছে, ওটা আয় নাই তো, এখনো আয় না দেখ না। ওই যে উঠতে গিয়ে শুরুতে উঠতে গিয়ে ভালাই না, আমি মিররে দেখছি, আমি তো আমার দাঁড়ানোর সুযোগ নেই, মানে আমি দাঁড়াই আমি পড়ে যাবো। আমি দেখলাম মুন্না লাভ দিয়ে নেমে গেছে, মুন্না আবার চালু মাল হারা লাভ দিয়ে নেমে হারাই গেছে। কারণ ওই তো দেখলাম যে পাটা নামায় ব্যালেন্স করতে, পরে লাস্টে ছেড়ে দিয়েছে কিনা আমি যাই না, আমি তাই পড়ছি। আর তারপর ওই জায়গায় যদি স্টার্ট বন্ধ হয় ওখানে গাড়ি চালু করা কষ্ট আছে। আমার ফোন দিলে কিছু হবে না, নেটওয়ার্ক নাই, মুন্নারে ফোন দিলে কিছু হবে না। আমরা এখন রুমা বাজার থেকে গাইড নিয়ে বগা লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন 2টা বাজে গেছে, দেখি বগা লেক যেতে কতক্ষণ লাগে। আমাদের এবার টার্গেট হচ্ছে কেওক্রাডং নাইট স্টে করা। আমরা সেই মোতাবেক প্ল্যান করছি, যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা কেওক্রাডং নাইট স্টে করবো। সুন্দর রাস্তাগুলো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। কি সেফজেডের মানে আমাদের সাথে 2টা স্কুটার আসছে, একটা লিফানের KPV মেবি, আর এটা হচ্ছে সেই যুগান্তকারী বাইক এনটর্ক, যুগান্তকারী স্কুটার, সব জায়গায় যেতে পারে, চাঁদনা দেশেও এটা চলতে পারবে। আমাদের যে রাইডার এনটর্ক রাইডার, উনি একদম নতুন পাহাড়ে, বাট ওনার চালানো দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যে সে নতুন। আমাদের এক ভাইয়ের চেইন স্পোকারের সমস্যা হয়েছে, উনি এটা সার্ভিস করতেছে। আমরা যাচ্ছি বগার সেই সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা শুধু ঢাকা থেকে এখানে আসছি। পাড়াটা দেখে আপনার কখনোই মনে হবে না যেটা বাংলাদেশ। অনেক সুন্দর একটা পাড়া, অনেক গুছানো, দেখে মনে হচ্ছে কোনো থাইল্যান্ডে কোনো পাড়ায় আসছে। চলে নাম খাই। দাঁড়ামো এই দোকানে, বাইরে ডাক্তার নিয়ে আয়। কোন দোকানে দাঁড়াবো আমরা সজল ভাই? এই দোকানে দাঁড়াবেন, ওই দোকানে দাঁড়াবেন? একটা দোকানে দাঁড়ায়, দোকানে চাটা খাই। ওই যে ডাব নিয়ে বসে আছে দিদিরা।
এরই তো দোকান। হয় দোকানে দাঁড়াই। আরে ভাই, আর আমি কই তুই? পড়ে গেছে গা। মাটি করতে। আরে মাটি ভালো না, গরম লাগবো। ধর 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 সজল। হ্যাঁ ওই ধর স্টার্টে বারণ টিপ দাসকে। ওইসে 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 ছেড়ে দে। হুম হ্যাঁ মাটির উপরে যাবো। আরে ভাই নাড়ানো খুব কষ্ট, এটা অনেক কষ্ট নাড়ানো, জানেন এটার কারণে অনেক কষ্ট। দললে দললে ভেঙে যাবো গা। যাবো পরে ভালো মনে করে টপ বক্সে লাই খান, টপ বক্সে কিন্তু আরো বেশি প্যারা খাই। হ্যাঁ অভ্যাস হয়ে যায়। এই টপ বক্স মানুষ চালাই সিঙ্গেল লাইটের জন্য। আরামসে পাশা পাশা না যাইবো, পিছনে যাইবো, সামনে যাইবো, এই লিগা। আমাদের এফজেডএস বাইকের চেন একটু টাইট দেওয়া হয়, আর ওই ফাঁকে আমরা একটু জুসের ব্রেক দিই, তো একটু এনার্জি রিফিল করতে পারি। এরপরে আমরা আবার এখন রওনা দিয়ে দিলাম বগালেকের উদ্দেশ্যে। খাড়া ঢাল নামবো, 2 নম্বর গিয়ারে নামতেছি, প্রয়োজন পড়লে তখন 1 নম্বরে দিব। 2 নামতেছি, প্যারা নাই, চিল, কারণ টান হবে, টান টান। একে দিতে হবে এখনই, এখনই একে দিতে হবে, এখনই একে দিতে হবে। একে এখনো দেই নাই, 1 নম্বর গিয়ার ছাড়াই উঠতেছি, দিতে হবে। ওঠো 1 নম্বর গিয়ারে। ইস এই ভাই দাঁড়ান না, যান যান। ওর মিয়া এ হাওয়ার বলা দাঁড়ায়, এত ভেজা লাগাই দিছে পুরাই। এ হেলান দিস তো সজল, আমার দিকে ঝুঁকাবো, আমার দিকে ঝুঁক, আমার দিকে ঝুঁক, আমার দিকে ঝুঁক, আর নাহলে পিস দেবো, টোপ কি খাইবো। সেই লাদাখ, বাংলার লাদাখ। তোর ভিডিও করুক ভাই, আপনি দাঁড়াইছিলেন না ওই জায়গায়?
যাক মাশাল্লাহ আমরা চলে আসছি বগা লেক উইদাউট এনি ইস্যুস এনি অকারেন্স। মাশাল্লাহ মাশাল্লাহ, এতটা উপরে এরকম একটা লেক, সুবহানাল্লাহ, ভাবা যায়। ফ্যান আছে? আচ্ছা, রাতের বেলা ঘুমানোর সময় খুলে লাগাই দিব না, ঠিক আছে? বাহ, এই সেই বগা লেক, সুন্দর একটা বগা লেক। কিন্তু আমরা আজকে রাত্রি বগা লেকে থাকবো না। এই সিয়াম আসো, আমরা কেওক্রাডংয়ের পথে রওনা দিলাম। মাঝখানে কোনো এক দোকানে হয়তো খাওয়া দাওয়া করবো, চা নাস্তা খাবো।